নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়েছি ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। খুবই কম মশলায় কম সময়ে এরকম মাছের ঝোল বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার এই আজকের মাছের ঝোল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস বাটা মাছ। বাটা মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই বাটা মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। মাছগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি প্রত্যেকটা মাছ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে মাছগুলোকে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আমি এখানে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের ফুলকপি, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। আবারও গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে তারপর মাছগুলোকে 2 মিনিট পর আমি উল্টে নিচ্ছি। দেখুন, 1 পিঠ মাছ আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। অন্য পিঠটা হওয়ার জন্য 2 মিনিট আবারও অপেক্ষা করব। 2 মিনিট পর দেখুন মাছগুলো কতটা ভালোভাবে ভাজা হয়েছে। মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতার মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে হতে দিলাম 15 থেকে 20 সেকেন্ড। দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কেটে রাখা ফুলকপি। আলু আর ফুলকপিগুলোকে 4 থেকে 5 মিনিট ধরে আমি ভেজে নেব। দেখুন, ভাজতে ভাজতে যখন ফুলকপিগুলো লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো, আর দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা। 1/2 চামচ নুন দিলাম। টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম। দেখুন টমেটোগুলো গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। আর দিলাম অল্প জল। মশলাটাকে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট ধরে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে দেখুন কতটা জল দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন জলটা দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও নুনটাকে দিয়ে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আছে। 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। ফুলকপি আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা বাটা মাছ। বাটা মাছগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি নেড়ে নিলাম। দিয়ে আবারও এটাকে ঢাকনা আটকে দিয়ে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। ফুলকপিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম শেষে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে
নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।